ইশাখা কিন্তু কিং ছিলেন না, মানে রাজা ছিলেন না, ছিলেন ভূস্বামী জমিদার। কিন্তু সে এমন একটা ফেডারেল স্ট্রাকচার করে তুলছিলেন আদার ভূস্বামী, অন্য ভূস্বামীদের নিয়ে, যা মাইটি মোগলদের নাস্তানাবুদ এবং পরাজিত করতে পারছিল। এটাই হইতেছে আমাদের আদি রাষ্ট্র ভাবনা। শুধু তাই না, আমাদের মিলিটারি মাইটের শক্তির প্রতীক। 12 ভূঁইয়ার মধ্যে ছিল হিন্দু মুসলমানের এক অদ্ভুত ঐক্য। সেখানে ইসাখার সাথে যুদ্ধ করতেছে কাঁধে কাঁধ মিলায় রাজা কংসনারায়ণ ভৌমি। ইসাখার রাজধানীর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সোনারগাঁ। এটা প্রশাসনের কেন্দ্রবিন্দু না হইলেও বাণিজ্যিক এবং কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল, এবং এই সোনারগাঁ এখন ইনট্যাক্ট আছে। আর গফরগাঁ, বর্তমান ময়মনসিংহ জেলা, ইসাখার শাসনাধীন অঞ্চলের মধ্যে পড়তো, এবং এইটা তার প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা তারুণ্যে আমরা জানতাম গফরগাঁয়ের মানুষ দুর্ধর্ষ সাহসী, ঠিক না? আমি ভাবতাম কেন? ইসাখার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল ভাটি অঞ্চলের জলাভূমি এবং নদীগুলোর সুবিধা ব্যবহার করা। গফরগাঁও ছিল মোগর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলে অবস্থিত, যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল। গফরগাঁও নদী বেষ্টিত এলাকা হয়, এটা তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল, এবং এখানকার স্থানীয় জমিদাররা তার পক্ষে লড়াই করছিল। তার মানে গফরগাঁয়ের আজকের জনগণ ইশাখার সৈনিক, ইশাখার বাহিনীর অংশ। এই গফরগাঁয়ের লোকেরাই ছিল ইশাখার বাহিনী। এরা সাহসী হবে না তো কে সাহসী হবে? আজকে দেখেন না ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ডেঞ্জারাস সাহসী, আরেকটা অঞ্চল। এই অঞ্চলের সাথে ইশাখার যোগসূত্র তো